হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর 53 পৃষ্ঠার একক কাজ, যে দুইটা কাজ আছে ক এবং খ, এই দুইটা খুব সহজভাবে অল্প সময়ে সমাধান করে ফেলবো, যাতে করে আপনাদের আর এটাতে কোনো সমস্যা না থাকে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের 18 নম্বর পার্ট, এর পরের পার্টগুলোতে আমরা বাকিগুলো সমাধান করব। তো এর পূর্বের যে পার্টগুলো আছে সেগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমাদের চ্যানেলের অর্থাৎ এই ভিডিওর কমেন্টে আমি বাকি যে পূর্বের পার্টগুলো আছে সেগুলোর লিঙ্ক দিয়ে থাকবো, অথবা আপনারা আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনার কোন চ্যাপ্টারের কোন অঙ্কের সমস্যা সেই অঙ্কগুলো দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করেছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অর্থাৎ যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা এটা হচ্ছে একক কাজ, এখানে বলা আছে ক নাম্বারে একটা দ্বারা, এই দ্বারাটার বলছে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। কেমন? এরপর এই আরেকটা দ্বারা, এই দ্বারাটিরও সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে লাস্টের পদ দেওয়া আছে, এটা কিন্তু একটা অসীম দ্বারা, আর এটা কিন্তু হচ্ছে কি সসীম। এটা এই পদ পর্যন্ত শেষ, বাট এই পদ কিন্তু এটা চলতেছে অসীম দ্বারা, কিন্তু বলতেছে 60টা, 7 নাম্বার পর্যন্ত যে পদটা আসবে সেগুলো সমষ্টি আমাদেরকে বের করতে বলছে। তো এখন প্রথম কথা, আমরা জানি দ্বারা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন এই দুইটা দ্বারা আসলে সমান্তর না গুণোত্তর সেটা কিন্তু আমরা জানি না, কারণ এখানে সমান্তর এবং গুণোত্তর কোনোটাই বলা নাই, কিন্তু এগুলো দেখলে আমরা বুঝি যে এগুলো গুণোত্তর দ্বারা। তারপরেও আমরা একটু যাচাই করার জন্য একটু খেয়াল করে নিই। আমরা জানি গুণোত্তর দ্বারা কি, কোনো একটা প্রত্যেকটা পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে যদি বারবার সমান আসে তাহলে বুঝবো যে সেটা গুণোত্তর দ্বারা। যেমন এখানে একটা পদ হচ্ছে -3, এটার পূর্বের পদ হচ্ছে 1, তার মানে ভাগ করলে কত হয়? -3। আবার দেখো আরেকটা পদ হচ্ছে এই পদটা হচ্ছে 9, এই পদকে যদি তার আগের পদ অর্থাৎ আগের পদ -3 দিয়ে ভাগ করি তাও কত হয়? -3। এরপর এই পদটাকে যদি এর আগের পদ অর্থাৎ -27কে যদি তার আগের পদ 9 দিয়ে ভাগ করি তাও -3। তার মানে দেখতেছি আমরা বারবার যেহেতু -3 আসতেছে অনুপাত, তার মানে এইটা একটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। ঠিক সেমভাবে এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, এটাকে এটা দিয়ে ভাগ করবেন, যদি এরকম সেম আসে তাহলে এটাও গুণোত্তর দ্বারা। আর আমরা ভাগ করে দেখছি এটাও গুণোত্তর দ্বারা, তাহলে দুইটা দ্বারাই কিন্তু গুণোত্তর দ্বারা। আপনারা এটা করে নেবেন, কেমন? তো আপনারা বুঝে যাবেন তাহলে যে সমান্তর না গুণোত্তর। ওকে, তো আমরা এখন হচ্ছে তাহলে ক নাম্বারটা আলোচনা করি। তো ক নাম্বার ধারাটাতে আমরা এখানে কি দেওয়া আছে, এই ধারাটাতে আমাদের হচ্ছে এই প্রথমটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো কোনো একটা দ্বারার আমাদের যখন সমষ্টি বের করতে হবে তখন গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্রটা হচ্ছে কি? সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল হচ্ছে a ইন্টু 1 - r⁴n বাই হচ্ছে 1 - আর। এই সূত্রটা, আর যখন আর এর মান 1 থেকে বড় হয় তখন হয় হচ্ছে Sn ইকুয়াল হচ্ছে a ইন্টু r⁴n-1 বাই হচ্ছে r-1। এই সূত্রটা হয়, যদিও এই সূত্রটা মেবি আপনাদের বইয়ে নাই। কেমন? তো এটা হচ্ছে মেন সূত্র, অর্থাৎ আর এর মানের উপর ডিপেন্ড করে কোন সূত্রটা হবে। তো আমরা এটা আপাতত খেয়াল রাখবো না, আমরা মেনলি এটাই করব, যেহেতু আপনাদের বইয়ে এই সূত্রটা আমি আপাতত দেখি নাই। যাই হোক, তো আমরা এখন হচ্ছে ক নাম্বারে চলে যাব। তো আমাদের এই যে এ লাগবে আর আর লাগবে, n হচ্ছে যতগুলো পদের সমষ্টি বের করব n হচ্ছে তত। তো n হচ্ছে কত? 7, যেহেতু 7টা পদ, সো n এর মান হচ্ছে 7। তাহলে a হচ্ছে কি আর আর হচ্ছে কি? a হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, যেটা একটু আগে বের করলাম, কোনো একটা পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যাবে। কেমন? তো যেহেতু এই দ্বারাটা ক নাম্বারে, আমরা জানি দ্বারাটির প্রথম পদ কেমন, আমরা লিখি দেওয়া আছে গুণোত্তর দ্বারার। এখানে আমি লিখি যে প্রথম পদ a ইকুয়াল কত? a ইকুয়াল হচ্ছে 1, তারপর হচ্ছে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান একটা পদ অর্থাৎ -3, এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 দিয়ে ভাগ করব, তার মানে কত হয়? -3। তাহলে সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু এই সূত্র ইউজ করে জাস্ট হচ্ছে মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা লিখি যে আমরা সূত্রটা আগে লিখবো। সো এই সূত্রটা লেখার আগে লিখবো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। কেমন? তো এটা লিখবো n সংখ্যক, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল হচ্ছে, এটা n, যে Sn ইকুয়াল হচ্ছে a ইন্টু 1 - r⁴n বাই হচ্ছে 1 - r।
এখানে আপনারা লিখতে পারেন মানে যখন হচ্ছে কি আমাদের আর এর মান হচ্ছে 1 থেকে কি হয় ছোট হয়, তাহলে এই সূত্রটা হবে। যেহেতু আমাদের আর এর মান 1 থেকে ছোট আছে, তার মানে মাইনাসের মানগুলো আছে, সো আমাদের এই সূত্রটাই হবে। তো আমরা এখন লিখবো হচ্ছে আমাদের যেহেতু n সংখ্যক পদ, তাইলে আমাদের এখানে পদ আছে কয়টা, আমাদের বলছে 60টি পদের সমষ্টি নির্ণয় করো। n মানে n সংখ্যক, আমরা জানি না n এর মান কত, n এর মান 15 20 যতই হতে পারে, বাট এখানে হচ্ছে n সংখ্যকের জায়গায় আমরা লিখবো হচ্ছে যেহেতু আমাদের 60টি বলছে, সো আমরা লিখবো হচ্ছে 60টি পদের সমষ্টি। কেমন, তাহলে আমরা লিখি সুতরাং 7টি পদের সমষ্টি। সুতরাং 7টি পদের সমষ্টি, তাহলে এর 7 দিব, 7 দিয়ে এর জায়গায় এর মান লিখবো। এ হচ্ছে আমাদের কত 1 ইন্টু 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে -3, সো -3 টু দি পাওয়ার কত, যেহেতু 7, সো -3 এর উপর পাওয়ার আমাদের 7। ওকে, এরপর 1 মাইনাস কত, 1 মাইনাস আমাদের -3। ওকে, এরপর সমান সমান দিয়ে দেব, সমান সমান দিয়ে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই হবে। তো আমরা 1 আপাতত রেখে দিই, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করি। তো 1 মাইনাস, এই মাইনাসের উপর যেহেতু পাওয়ার হচ্ছে বেজোড়, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাহলে মাইনাস, আর 3-র উপর পাওয়ার হচ্ছে 7, তাইলে 3-কে যদি পাওয়ার 7 দেন তাহলে হবে হচ্ছে 2187। কেমন, অর্থাৎ 2187, আর নিচে হচ্ছে 1 আর এই মাইনাসে +3। ওকে, তো এখন দেখেন এই যে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আবার করি, 1 ইন্টু, দেখেন এখানে প্রথমে 1 এর 1 লিখলাম, এই মাইনাস, এটা কিন্তু ব্র্যাকেট, সো ব্র্যাকেটের বাইরের জিনিসটা দিয়ে হচ্ছে ব্র্যাকেটের ভিতরটাকে গুণ করতে হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, আর হচ্ছে 2187 লিখলাম, নিচে 1 আর 3 যোগ করলে 4। কেমন, তো উপরে এই যে এখানে 2187 সাথে যদি 1 যোগ করে তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে আমাদের 2188, আর 1 দিয়ে 2188কে গুণ করলে কিন্তু 2188 হবে, আর নিচে 4 এর 4। কেমন, সমান সমান, তো এই 2188কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 547। তো আশা করি বুঝতে পারছেন, এই 547 হচ্ছে আমাদের 60টি পদের সমষ্টি। অর্থাৎ আমরা যদি এই ধারাটার প্রথম 60টা পদ যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 547। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা হচ্ছে খ নাম্বারটা সমাধান করব। তো দেখুন, আমরা এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটি আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে 54 + 18 + 6 + 2/81, এই ধারাটির হচ্ছে আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমষ্টি মানে হচ্ছে n এর মান কিন্তু লাগবে, প্রথম পদ আর সাধারণ অনুপাত, অর্থাৎ a আর r এর মান কিন্তু আমরা জানবো, কারণ a আর r এর মান তো দেওয়াই আছে, r এর মান এটাকে এটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। বাট আমাদেরকে nটা প্রয়োজন হবে, যে nটা আসলে এখানে কততম পদ, মানে কয়টা পদ আছে। তো যেহেতু এটা একটা সসীম ধারা, কারণ এখান পর্যন্ত ধারাটা শেষ, তাহলে আমাদেরকে এখান থেকে যাইয়া এখান পর্যন্ত এই সবগুলো সমষ্টি বের করতে হবে, অর্থাৎ সবগুলো যোগ করতে হবে। তো আমাকে খেয়াল করতে হবে যে এই পদটা আসলে কততম পদ। এইটা যততম পদ আমরা বুঝে যাব n এর মান তত, কারণ এইটা যততম পদ ততগুলো পদই আছে। কেমন, তো আমাদের প্রথম কাজ কি, এই অঙ্কটাতে যেহেতু দুইটা কাজ, কেন দুইটা কাজ, কারণ প্রথম কাজ হচ্ছে এইটা কততম পদ সেটা বের করতে হবে, এরপর এইটা যততম পদ n হচ্ছে তত, তখন আমরা এই সূত্রটা ইউজ করে জাস্ট মান বের করে ফেলবো। তাহলে আমরা খ নাম্বারে প্রথমে কি কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে ধারাটির, এটা একটা গুণোত্তর দ্বারা, এটা আপনারা লিখে নেবেন, ধারাটির প্রথম পদ a ইকুয়াল হচ্ছে কত 54, তারপরে হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। ওকে, সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে কত 18/54 সমান সমান হচ্ছে কত হয় 1/3। ওকে, তো আমরা প্রথম পদ আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে আমরা বের করব আসলে এই পদটা আমাদের কততম পদ। তো যেহেতু আমরা এই পদটা আসলে জানি না কততম পদ, তো এইটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে nতম পদ। n তো আমরা জানি না, মানে যে কোনো একটা তম পদ ধরে নিব, এটা কততম পদ, nতম পদ। তো আমরা লিখি দড়ি ধারাটির nতম পদ সমান সমান হচ্ছে 2/81। এখন এই nতম পদ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেটা কি a r⁻n-1, এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাও আমরা লিখি, আমরা জানি nতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কি a r⁻n-1
1। জাস্ট এই সূত্রটা আমরা জানি, এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের কি বের করতে হয়, যে কোনো তম পদ বের করতে হয়। তো এই সূত্রটা দিয়ে আমরা বের করব হচ্ছে কততম পদ, nতম পদ। আর nতম পদ কিন্তু আমাদের দেওয়া আছে এটা, আমরা এই পদটাকে ধরছি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, কিন্তু এটাকে ধরছি nতম পদ। তাইলে nতম পদ যেহেতু এটাকে ধরছি, আবার nতম পদ আমাদের দেওয়াই আছে, তাইলে এটা যেহেতু এটাকে আমরা nতম পদ ধরছি, তার মানে এটাই nতম পদ। আবার nতম পদ এইটাকে আমরা কিন্তু আবার সূত্রের মাধ্যমে বের করতে পারি। সূত্রটা কি, সেটা হচ্ছে এটা। তার মানে এই সূত্র দিয়ে যে মান আসবে সেটা মূলত এইটাই, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা তো সেম, তাই না, আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা, কেমন। তো আমরা লিখি সুতরাং a r টু দি পাওয়ার n-1 ইকুয়াল হচ্ছে মূলত কি 2/81, বা প্রশ্ন মতো লিখতে পারেন যে শর্ত মতে, কেমন, এটা লিখতে পারেন শর্ত মতে a r টু দি পাওয়ার n-1 ইকুয়াল এটা। তো আমাদের এর মান কত আছে, এর মান হচ্ছে 54, আর এর মান কত 1/3, কেমন। তো আমরা লিখি হচ্ছে বা এর জায়গায় হচ্ছে 54 আর এর জায়গায় হচ্ছে 1/3, সো 1/3 টু দি পাওয়ার n-1 আছে, সো n-1 দিলাম সমান সমান এখানে 2/1 আছে, দেখো এই তো 2/81 আছে, 81 লিখলাম, কেমন। আমরা এখন হচ্ছে কি করব, আমরা জাস্ট হচ্ছে এখন এই যে 1/3 টু দি পাওয়ার n-1 আছে, এইটা আমাদের প্রয়োজন, কারণ আমাদের n এর মান বের করতে হবে। তাহলে n এর মান যেহেতু আমরা বের করব, সো আমাদের এই যে সামনে যে 54 আছে এটা আমাদের ডিস্টার্ব করবে, তো আমরা এটাকে রাখবো না, এটাকে আমরা ওপাশে নিয়ে যাব, কেমন। তো আমরা এটা এই যে এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এই যেটা কোনোটার সাথে গুণ আকারে থাকে সমান সমানের এই পাশে, সেটা সমান সমানের ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কেমন। তো আমরা লিখি বা 1/3 টু দি পাওয়ার n-1, এটা রেখে দিলাম সমান সমান এই 2/81 যেটা আছে সেটার সাথে এই 54 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমরা লিখি ভাগ হচ্ছে কত 54 ভাগ মানে 54 নিচে কত আছে 1 আছে, কেমন। তো এটাকে আমরা ইচ্ছা করলে কোনো কিছু যদি ভাগ থাকে সেটাকে কি করতে পারি, গুণ দিয়া উল্টায় লিখতে পারি। তাইলে এই 54/1 রে আমরা গুণ দিয়া উপরে 1 নিচে হচ্ছে 54 লিখতে পারি। আর 54 লেখা মানে কি, বা আমরা দিতে পারি বা 1/3 টু দি পাওয়ার n-1 সমান সমান নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2 আর 81 ইন্টু হচ্ছে 54, কেমন। এটা আমরা লিখতে পারি। এরপর আমরা কাটাকাটি করতে পারি, কেমন, কাটাকাটি করতে পারি। এই 2 আর 54 কিন্তু কাটতে পারি, 2 একে 2, আর হচ্ছে এই 54-রে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, 25, 26, 27, অর্থাৎ হচ্ছে 27 হবে, কেমন। তাহলে আমরা লিখতে পারি, এই পাশে আমি করি, দেখো, তাহলে বা 1/3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল হচ্ছে উপরে থাকে হচ্ছে 1 আর নিচে থাকে হচ্ছে কত 81 ইন্টু হচ্ছে 27, এটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে। এটা হচ্ছে কিসের মান, এই আমাদের এইটুকু, অর্থাৎ 1 উপরে যেহেতু 2 দিয়ে এটাকে কাটাকাটি করছি 27 হয়েছে, তাহলে 81 ইন্টু 27। তো এরপরে আমরা লিখতে পারি বা 1/3 টু দি পাওয়ার হচ্ছে n-1 সমান সমান উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে কত, তো 81 আর 27 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 2187, কত হবে 2187। তো বা এই 2187কে যদি আবার আমরা দেখো 1/3 টু দি পাওয়ার n-1 সমান সমান এই 1কে যদি আমরা 1কে কিউব করি, যা করি 1ই থাকবে। এই 2187-রে ইচ্ছা করলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 7, কারণ 3-রে যদি পাওয়ার 7 দিই তাহলে কিন্তু আমাদের 2187 হবে। 1কে পাওয়ার 7 দিলে 1ই, তাইলে দুইটার উপরেই আমরা পাওয়ার হোল 7 দিলাম। কেন 7 দিলাম, কারণ 1-এর উপর পাওয়ার 7 দিলে 1ই হবে, 3-র উপর পাওয়ার 7 দিলে 2187 হবে। তার মানে আমরা এটা লিখতে পারি। এখন দেখো দুই পাশেই কিন্তু 1/3 হয়ে গেছে, যেহেতু দুই পাশে 1/3 সমান সমান দিয়ে যদি দুই পাশে একই জিনিস থাকে তাহলে সেই জিনিসটা আমরা কেটে দিতে পারি। তাহলে নিচেরটা এই যে বৃত্তি কাট পাওয়ার সমান করে লিখতে পারি। সুতরাং n-1 সমান সমান 7 লিখতে পারি, বা দেব, সুতরাং না। তারপর হচ্ছে বা n ইকুয়াল হচ্ছে -1টাকে ওপাশে নিয়ে যাব, তাহলে 7 + 1, কারণ -1টা ওপাশে গেলে +1, সুতরাং আমাদের n ইকুয়াল হচ্ছে 7 আর 1 ইকুয়াল করলে কত হয়, প্লাস করলে 8 হয়। তার মানে আমাদের n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে 8। তার মানে আমাদের এই যে 2/81 এটা হচ্ছে মূলত কততম পদ, এটা হচ্ছে মূলত 8তম পদ। তাহলে এই 8তম পদ যেহেতু পেয়ে গেছি, টোটাল পদ কয়টা, 8টা, তাহলে এই সূত্র দিয়ে আমরা সমষ্টি বের করতে পারবো না, অবশ্যই আমরা সমষ্টি বের করতে পারবো।
তো আমরা এখন জাস্ট হচ্ছে সমষ্টিটা বের করি। তো আমি হচ্ছে এই পাশ মুছে ফেললাম, আপনারা অবশ্যই লিখে নেবেন। তো যেহেতু n এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন কি করতে পারি, জাস্ট হচ্ছে এই সূত্রটা দিয়ে, কারণ আমরা জানি কোনো দ্বারার গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের কিন্তু এটা বের করতে হয় যখন আপনি n সংখ্যক, এখানে কেন, কারণ আমরা জানি না কয়টা, যখন n সংখ্যক পদের সমষ্টি সূত্র এটা, যদি আমরা 8টা বের করি, যেহেতু এখানে কয়টা পদ আছে, n = 8 অর্থাৎ 8টা পদ আছে, তাহলে 8 সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 8তম পদের সমষ্টি। কেমন, তো আমরা লিখি সুতরাং 8 সংখ্যক, কেমন 8 সংখ্যক, আমরা এখানে ডট ডট দিয়েছি, 8 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sh ইকুয়াল হচ্ছে a r টু দি পাওয়ার a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 8 বাই হচ্ছে 1 মাইনাস r। কেমন, তো সমান সমান দিলাম। তো এর মান হচ্ছে আমাদের কত, এর মান আমরা পাইছিলাম প্রথমেই যে এর মান আমাদের কত ছিল 54, অর্থাৎ 54 ইন্টু 1 মাইনাস আর এর মান আমাদের কি ছিল, আর এর মান ছিল হচ্ছে 1/3 টু দি পাওয়ার হচ্ছে 8। কেমন, এরপর ব্র্যাকেটের ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3। তো সমান সমান আমরা এখন হচ্ছে করি, তাহলে 54 রেখে দিলাম, ওকে। তো 1, এখানে 1 এর 1 রেখে দিলাম, মাইনাস এই 1 এর উপর পাওয়ার 8 দিলে কিন্তু সেটা 1ই হবে, আর 3 এর উপর পাওয়ার 8 দিলে হচ্ছে সেটা কত হবে, 3 এর উপর পাওয়ার 8 দিলে হচ্ছে 65 আর হচ্ছে 61, অর্থাৎ আপনার 6561 হবে, বাই হচ্ছে কত 1 মাইনাস 1/3। ওকে, সমান সমান আমরা এখন লিখি হচ্ছে এই 54 রেখে দিলাম, 54। ওকে, এরপর হচ্ছে দেখো এখানে 6561, এটাকে হচ্ছে 1 দিয়ে গুণ করব, তাহলে 6000 কত 561 মাইনাস হচ্ছে 1, এটা রেখে দিলাম। জাস্ট এখানে যেটা থাকবে সেটাকে এটা দিয়ে গুণ করব, গুণ করে বসাই দেবো। কেমন, মাইনাসের 1 এর 1 রয়ে গেল, আর এখানে নিচে হচ্ছে 3 আর 3 দিয়ে 1কে গুণ করব, 3 একে 3 মাইনাসের 1 রেখে দিলাম। ওকে, সমান সমান এরপর 54 আর হচ্ছে ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু বা গুণ, তো নিচে হচ্ছে 65 61 আর হচ্ছে এখানে কত হয় 6560, কারণ এক যদি বিয়োগ করি। কেমন, ওকে। তারপর এখানে নিচে হচ্ছে 3 আর 3 থেকে 1 গেলে হচ্ছে 2। ওকে, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এরপর আমি এইটুকু মুছে ফেলি, বা এখানে 54 হবে। ওকে, তো উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 54 ইন্টু, এখন দেখো, আচ্ছা উপরে হচ্ছে কত 54 ইন্টু হচ্ছে কত, 54টা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, যখন একটা ভগ্নাংশের সাথে একটা সংখ্যা থাকে তখন সেটা উপরেরটার সাথে গুণ হয়ে যায়। 54 ইন্টু হচ্ছে 65 60 আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 65 61, এই ভগ্নাংশের আর নিচে হচ্ছে 2/3। ওকে, 2/3। এখন দেখো, বা দুইটা ভগ্নাংশ যখন এরকম ভাগ আকারে থাকে, দেখো এইটা একটা ভগ্নাংশ আর এইটা একটা ভগ্নাংশ, যখন দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে সেটাকে যখন আমরা পাশাপাশি লিখে গুণ দিয়ে উল্টাই দিতে পারি, অর্থাৎ উপরেরটা হচ্ছে কত 54 ইন্টু 6560 বাই হচ্ছে কত 6561, এটাকে গুণ দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি, অর্থাৎ 3 নিচে 2। কেমন, ওকে। বা এটা বা দিব, সমান সমান দিতে পারি, এখানে আর বা হবে না, সমান সমান হবে। কেমন, সমান সমান। ওকে, তো আমরা এখন উপরেরগুলো উপরের সাথে গুণ, নিচেরগুলো নিচের সাথে গুণ, কারণ ভগ্নাংশের গুণের বেলায় উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ 54 গুণ 6560 গুণ হচ্ছে 3 আর নিচে হচ্ছে 6561 গুণ হচ্ছে 2। এখন আমরা এখন হচ্ছে কাটাকাটি করব। তো জাস্ট হচ্ছে আমরা এখন কাটাকাটি করব, এই 2 আর কিন্তু 54 কাটাকাটি করা যাবে, এটা হচ্ছে 27 দুগুণে 54 হবে। তারপর আর 3 দিয়ে কিন্তু এটাকে আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি। তো 3 একে 3 আর হচ্ছে এই 65 61, এটাকে আমরা যদি 65 61 ভাগ হচ্ছে আমরা 3 দিলাম, তাহলে এই 3 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, দেখো তাহলে কত হয়, এই 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় হচ্ছে 2187। ওকে, 87 সমান সমান, তার মানে আমাদের নিচে থাকে হচ্ছে 2187 আর উপরে থাকে হচ্ছে 27 গুণ হচ্ছে 6560। কেমন, এটা থাকে আমাদের। জাস্ট আমরা 2 দিয়ে 54কে কাটাকাটি করছি, 27 রয়েছে, আর এই 3 দিয়ে এটাকে কাটাকাটি করছি 2187। এখন এইটাকে আবার আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, সেটা কিভাবে করতে পারি, এই 27 দিয়ে কিন্তু এটাকে কাটাকাটি করতে পারি। তো দেখো, যদি আমরা এই 2187কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 27 দিয়ে কাটাকাটি করি, তো 27
27 অর্থাৎ 27 একে 27 আর এটাকে কাটাকাটি করলে হবে হচ্ছে 81। কত হয় 81। তো আমরা লিখতে পারি উপরে হচ্ছে আমাদের মূলত 6560 আর নিচে হচ্ছে আমাদের 81। ইচ্ছা করলে এটাকে আমরা সমষ্টি করতে পারি, সমষ্টি করলে কত হবে নিচে হচ্ছে 81 এর 81, এটাকে যদি আমরা 80 দিয়ে ভাগ করি কত 6560 ভাগ হচ্ছে 81 কেমন 81 সমান সমান 80 সামথিং, তার মানে এখানে হচ্ছে 80 হবে। তাহলে 80 যদি হয় তাহলে 81 দিয়ে 80 গুণ করি, তাহলে 80 ইন্টু হচ্ছে 81 সমান সমান হচ্ছে কত 64 6480। আমি মাইনাস করলাম হচ্ছে 6560, তার মানে উপরে হচ্ছে আমাদের 80 হবে কেমন। তাহলে এটাকে আপনারা সমস্ত করতে পারেন অথবা এটাকে দিয়ে ভাগ করবেন, ভাগ করেও সমস্ত করতে পারেন। তার মানে আমরা বুঝে গেলাম আমাদের অঙ্কের মূলত হচ্ছে এই যে এই পদ পর্যন্ত, এটা হচ্ছে কত নাম্বার পদ, এটা হচ্ছে 8 নাম্বার পদ, আর এগুলো সবগুলো যোগ করলে আমাদের হবে কত 80 সমস্ত 80/81। এইটা যদি আপনি নাও লিখতে পারেন, শুধু এটা লেখেন, তাও কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে। তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। এর পরের পার্টগুলো আমরা দেবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।